স্যামসাংয়ের একটি আপকামিং ডিভাইস এফ সিরিজের, যার দাম শুনলে আপনার পা থেকে মাটি সরে যাবে দুর্দান্ত দামে। আবার নাথিং এমন একটা বাজেটে, এমন একটা দামে নতুন একটা স্মার্টফোন দিতে চলেছে যা শুনলে আপনার ভক্তি চলে আসবে নাথিংয়ের প্রতি। শুধু তাই নয়, রেডমির একটা দুর্দান্ত সিরিজ আসতে চলেছে, সেটাও ম্যাক্স সিরিজে। দাম, ফিচার্স, স্পেক্স জানলে আপনি বলবেন বাহ, নেব আমি ওই স্মার্টফোনটাই। এরকম বেশ কিছু দুর্দান্ত টেক আপডেট নিয়ে আবার আমি তো হাজির। আপনারা আছেন তো সঙ্গে? চলুন তাহলে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। প্রথমেই খবর রাখবো সেই স্যামসাংয়ের স্মার্টফোনটিকে দিয়ে। স্যামসাং একটা বাবুসোনাকে আনছে, বাবুসোনার নাম এফ সিরিজ। এফ সিরিজের F55 এই স্মার্টফোনটাই অনেকে বলছে এক্সাইনোস, অনেকে বলছে স্ন্যাপড্রাগনের চিপসেট। আমরা ধরে রাখবো স্ন্যাপড্রাগনের 7 সিরিজ এই স্মার্টফোনটাই থাকবে। থাকছে অ্যামোলেড, থাকছে ক্যামেরা 50 মেগাপিক্সেলের দুর্দান্ত, ব্যাটারি এবং চার্জিং দুর্দান্ত। চার্জিং কিন্তু 25 ওয়াটের, বক্সে পাবেন না, তবে ডুয়াল স্পিকার থাকছে। আই হোপ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবার স্যামসাং দিতে পারে, বাট ইটস এ পাঞ্চ হোল ডিসপ্লে স্মার্টফোন। দাম দাম 25,000 টাকার মধ্যে আপনি পাবেন, তবে অফার লাগে আর একটু কম দামে পেতেই পারেন। তো এই স্মার্টফোনটার জন্য আমরা ওয়েট করছি, খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। পোকো বলছিলাম না যে একটা স্মার্টফোন, সেই স্মার্টফোনটা হলো নাথিংয়ের সাব ব্র্যান্ড সিএমএফ। আর এই সিএমএফ এর স্মার্টফোনটা ভাই 20,000-এরও অনেক নিচে লঞ্চ হতে চলেছে। এবং এই স্মার্টফোনটার ফার্স্ট লুক চলে এসছে। 48 মেগাপিক্সেলের পেছনে ক্যামেরা, ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 7200 এসওসি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 5000 এমএইচের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমার মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানান। চলুন আমরা এবার ভিভোর একটি আপকামিং স্মার্টফোনকে নিয়ে কথা বলবো ভিভো S19 সিরিজ। এবার এই ভিভো S90 সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন রিভিল হলো। S19-এ 6.78 ইঞ্চেসের ডিসপ্লে, S19 প্রোতেও তাই। স্ন্যাপড্রাগনের 7 Gen 3 থাকবে S19-এ, আর স্ন্যাপড্রাগনের S19 প্রোতে থাকবে ডাইমেনসিটি 9200 প্লাস। তাছাড়া মোটামুটি সবই এক। থাকবে 50 মেগাপিক্সেলের স্যামসাং JN1 সেন্সার, 6000 এমএইচের ব্যাটারি আর 80 ওয়াটের ফাস্ট চার্জার। সব মিলিয়ে একটা দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে ভিভোর এই দুটি স্মার্টফোন। তবে ভিভো একটা ওয়াচও লঞ্চ করবে। তো প্রথমে চায়নাতে লঞ্চ হচ্ছে, আফটার দ্যাট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে আসবে। ভাই দাম এবার কমই থাকবে। এক্সক্লুসিভ একটা স্মার্টফোন সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো রেডমির পক্ষ থেকে রেডমি 13 4G, যার ডিজাইন, প্রাইস অ্যান্ড স্পেসিফিকেশন লঞ্চ হলো। এটা একটা 4G স্মার্টফোন উইথ 6.79 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস 90 হার্টসের এলসিডি, 5030 এমএইচের ব্যাটারি, 108 মেগাপিক্সেলের আমরা প্রাইমারি ক্যামেরা পাবো এবং ডুয়াল কালারে পাবো, মানে দুটি কালার। এবং এর দাম 15,000-এরও নিচে থাকবে। বাট ইটস এ 4G। যারা মনে করছেন যে সিনিয়ররা ইউজ করবেন, তাদের জন্য এটা একটা ভালো স্মার্টফোন। তবে ভালো হবে এটাই যদি আপনি লাইক করেন, ভালো এটাও হবে যদি আপনি আমাকে ডিসলাইক করে, কমেন্টস করে কেন ডিসলাইক করলেন হটিয়ে দেন মন থেকে, সেটাও। তবে হ্যাঁ, পরিবারকে বাঁচান, পরিবারকে বাড়ান, আপনার হাতে সেই চাবিকাঠি সাবস্ক্রাইব। আমরা এবার নাথিং ফোন 3 নিয়ে কথা বলবো। নাথিং ফোন 3 ভাই অনেক কিছু চলে আসছে সামনে। যেমন কালপি নিজেই বলেছেন অ্যাকশন বাটন থাকবে। তো এরকম বেশ কিছু নিউ ফিচার্স নাথিং ফোন 3 সম্পর্কে আসছে। স্ন্যাপড্রাগনের 8s Gen 3 তো থাকবে এবার অ্যামোলেড ডিসপ্লে, আবার 120 হার্টসের, এবং এর পিক ব্রাইটনেসও বেশি থাকবে। 5000-এর উপরে ব্যাটারি এবং আমরা 100 ওয়াটের প্রায় ফাস্ট চার্জিং পেয়ে যাব। ডুয়াল স্পিকারও থাকবে এবং এই স্মার্টফোনটার ইউআইও ধরা পড়েছে। নতুন একটা ভালো স্মার্টফোন থাকবে লাইট, ভাই করবেন না ফাইট, কারণ দাম একটু অ্যাগ্রেসিভ থাকবে। চলুন আমরা এবার কথা বলে নেব শাওমির একটি আপকামিং স্মার্টফোন, দ্যাটস এ শাওমি CV14 Pro, যেটা CV4 Pro নামেও লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটাই কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8s Gen 3 থাকবে, 12GB আপ টু র্যাম থাকবে, 6.5 ইঞ্চেসের ডিসপ্লে এবং এটি অ্যামোলেড উইথ কার্ভড, 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 32+32 ডুয়াল সেলফি, 4700 এমএইচের ব্যাটারি। এই স্মার্টফোনটাই আমরা দেখতে পাবো। দ্যাটস এ গুড নিউজ। স্যামসাং তাদের M35 সিরিজ আগামী মাসে লঞ্চ করতে চলেছে, যেখানে আমরা এক্সাইনোসের 1380 চিপসেট পাবো অ্যামোলেড ডিসপ্লে, আর সঙ্গে 6000 এমএইচের ব্যাটারি আর 25 ওয়াটের ফাস্ট চার্জার। বস 25 ওয়াটের চার্জার
বক্সে থাকবে না, দাম প্রায় 20,000-এর মধ্যেই থাকবে, এটা আমরা এক্সপেক্ট করছি। তো স্যামসাংয়ের এই স্মার্টফোনটার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আচ্ছা, আমরা এবার রেডমির কথা বলছিলাম। রেডমি নোট 14 প্রো সম্পর্কে তো আপনাদের জানিয়েই দিয়েছি। এবার যেটা শোনা যাচ্ছে রেডমি নোট 14 প্রো ম্যাক্স, এবং এই স্মার্টফোনটাও আসছে ভাই খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। এবং এই স্মার্টফোনটাই আমরা স্ন্যাপড্রাগনের 8s Gen 3 চিপসেট পাবো, এরকমটাই শোনা যাচ্ছে। কার্ভড অ্যামোলেড থাকবে এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা মেবি এবার প্রোভাইড করতে পারে, সঙ্গে 5000-এর উপরে ব্যাটারি এবং 100 ওয়াটের প্রায় ফাস্ট চার্জিং থাকবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকারও থাকবে। সব মিলিয়ে একটা ভালো স্মার্টফোন হতে চলেছে ম্যাক্স সিরিজের, এবং এর দামও 30,000-এর নিচেই থাকবে। চলুন আমরা এই স্মার্টফোনটাকে তো অবশ্যই রাখবো, তবে আর দুটো স্মার্টফোনের কথা বলে আপনাদের সঙ্গে আমি বিদায় নেব। যেমন ওয়ানপ্লাস তাদের নট C4 লাইট আনছে খুব তাড়াতাড়ি, যেখানে আমরা ভালো স্মার্টফোনের সাথে সাথে ভালো ফিচার্সও পাবো। যেমন এই স্মার্টফোনটাই আমরা স্ন্যাপড্রাগনের 6 Gen 1 IPS বা OLED ডিসপ্লে পাবো, 120 হার্টসের, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি এবং 5500 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিংও পেয়ে যাব। আমাদের এই স্মার্টফোনটার দামও 20,000-এর মধ্যেই রাখা হচ্ছে। আমাদের লাস্ট আপডেট রিয়েলমিকে দিয়ে, আপনারা রিয়েলমি GT6-এর জন্য ওয়েট করতে পারেন। এই স্মার্টফোনটাও আসছে আগামী মাসে, সঙ্গে এখানে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 6.7 8 ইঞ্চেসের 1.5K অ্যামোলেড উইথ 120 হার্টস রিফ্রেশ রেট, 50-32-এর ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিংও থাকছে। সব মিলিয়ে ভালো স্মার্টফোন, দাম 35-এর ওপরেই থাকবে, ওপার বাংলায় একটু বেশি। এই ছিল আজকে আমাদের আপডেট। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।